ঋণ মাত্র 2 অক্ষরের খুব ছোট একটি শব্দ, কিন্তু এর ভার যে পাহাড়ের চেয়েও ভারী হতে পারে তা কেবল সেই কাতরা জানে যে এই বোঝাটি প্রতিদিন প্রতিক্ষণ বয়ে বেড়ায়। পটুয়াখালীর দুমকিতে ঋণের সেই অদৃশ্য চাপেই অকালে নিভে গেল ইলিয়াস খান নামের এক সতেজ প্রাণ। দুমকির পীরতলা বাজার, এই বাজারেরই ছোট্ট একটা দোকান লিজা টি স্টোর। স্বামী ইলিয়াস আর স্ত্রী তাসলিমা দুজনে মিলে তিলে তিলে গড়ে তুলেছিলেন তাদের সংসার আর এই ব্যবসা। স্বপ্ন ছিল পরিশ্রম করে ভালো থাকবেন, সুখে থাকবেন, কিন্তু সুখের বদলে তাদের জীবনে হানা দেয় ঋণের এক ভয়ঙ্কর অভিশাপ। একটি বা দুটি নয়, প্রায় 15 থেকে 20টি এনজিওর ঋণের জলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলেন 45 বছর বয়সী ইলিয়াস। স্ত্রী তাসলিমা জানান, সপ্তাহের শুক্রবার ছাড়া বাকি 6টি দিনই তাদের কাটত চরম আতঙ্কে। প্রতিদিন 2-3টি এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে ইলিয়াস মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিলেন। শনিবার, ঘড়িতে তখন বিকেল 4টা, দুপুরের রোদ পশ্চিমে হেলে পড়েছে। প্রতিদিনের অভ্যাস মতো স্ত্রী তাসলিমাকে দোকানে বসিয়ে দুপুরের খাবার খেতে বাড়ির পথ ধরেন ইলিয়াস। তাসলিমা হয়তো ভেবেছিলেন স্বামী খেয়ে দিয়ে আবার দোকানে ফিরবেন, কিন্তু কে জানত এটাই হবে তার স্বামীর সাথে শেষ দেখা। কে জানত ইলিয়াস আর কখনোই এই দোকানে ফিরবেন না। বাড়িতে ফিরে ইলিয়াস নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। যে ওড়নাটি হয়তো ভালোবাসার প্রতীক ছিল, সেই ওড়নাটি হয়ে ওঠে তার মৃত্যুর দড়ি। পৃথিবীর সব দেনা পাওনা, সব কিস্তির হিসাব তুচ্ছ করে ফ্যানের সাথে ঝুলে তিনি বেছে নিলেন না ফেরার দেশ। ঝাটারা গ্রামের খানবাড়িতে এখন শুধুই কান্নার রোল। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে ঠিকই, কিন্তু যে মানুষটা চলে গেল তাকে কি আর ফেরানো সম্ভব? স্ত্রী তসলিমা আজ বাকরুদ্ধ। তার চোখে এখন শুধুই শূন্যতা। তিনি বিলাপ করে বলেছেন, আমার স্বামী কিস্তির চিন্তায় রাতে ঘুমাতে পারত না, সমাজে মুখ দেখাতে ভয় পেত। এই ঋণই আমার সাজানো সংসার তছনছ করে দিল। ইলিয়াস হয়তো মুক্তি পেয়েছেন কিস্তির যন্ত্রণা থেকে, কিন্তু রেখে গেলেন একটি ধ্বংসস্তূপ আর এক বুক হাহাকার। তার এই আত্মহত্যা কি কেবলই একটি মৃত্যু, নাকি আমাদের সমাজ ব্যবস্থা আর ঋণের জাতাকলে পিষ্ট হওয়া এক অসহায় আর্তনাদ? বরিশাল.নিউজ